গাজার বর্তমান পরিস্থিতি এখন আর যুদ্ধ নামে সীমাবদ্ধ নয়, তার বর্তমান নাম প্রতিরোধ। আর সুযোগ দেয়া নয়, এবার হয় জয়ী হব, না হয় নিশ্চিহ্ন হব। গাজার দুধের শিশুটিও জানে তারা কেন লড়ছে, তাদের করণীয় কি, এমনকি তারা কার কাছে নত স্বীকার করবে। মাঝে মাঝে এমন কিছু ভিডিও আসে যেখানে দেখা যায় ছোট্ট বাচ্চা এখনও ডায়াপার পরে। সে জানে তার মাতা পিতাও শহীদ হয়েছেন, তার কথাও ফুটেনি, কিন্তু সিনা টান টান করে বলছে তারাই জয়ী হবে। একমাত্র আল্লাহকেই তারা ভয় করে, শত্রুকে নয়। কিছু বলার থাকে না তখন, মনের অজান্তেই চোখে জল চলে আসে। আমরা জানি মুসলিমদের জয় অনিবার্য, কিন্তু প্রিয় হারানোর বেদনাও অসহনীয়। আজকের আলোচনা কয়েকটি প্রশ্নের প্রেক্ষিতে, যেমন এতদিন ধরে গাজায় নির্বিচার ব্যাপক বিমান এবং স্থল হামলা চালানোর পরও কেন ইসরায়েল সফল হতে পারছে না। যেসব প্রশ্ন এখন সবচেয়ে বেশি সামনে এসেছে তা হলো, ইসরায়েল এখনও হামাসকে ধ্বংস করতে পারছে না কেন, এই অবস্থার করণীয় কি, হামাসও তো সাহস পায় কোথা থেকে, আর তারা কি ভাঙার মতো নয়। নেতানিয়াহুর নাৎসি সদৃশ জায়নবাদী সরকার যুদ্ধের যে তিন মূল লক্ষ্য নির্ধারণ করেছিল, সেগুলোর কোনোটি এখনো অর্জিত হয়নি। ইসরায়েল ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে গিয়ে এখন তারা পুরো পৃথিবীকেই ফিলিস্তিন বানিয়ে ফেলেছে। বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী এবং শহরের রাস্তায় কোটি কোটি মানুষ এখন ফিলিস্তিনিদের পক্ষে নেমে এসেছে। যেহেতু মনের মাঝে এইসব প্রশ্ন চলে এসেছে, তা থেকে বোঝা যায় অনেকে বুঝতে পারছে না যে হামাস হলো এক কঠিন প্রতিপক্ষ এবং ফিলিস্তিনি জনগণ দৃঢ় প্রতিজ্ঞ। তারা নিজেদের ভূমি ছেড়ে যাবেন না এবং নিজেদের শেষ পর্যন্ত রক্ষা করবেন। গাজায় ইসরায়েলে অব্যাহত নৃশংস হামলায় অনেক অবকাঠামো ধ্বংস হয়েছে, প্রতিরোধ নেতাদের কেউ কেউ নিহত হয়েছেন। তারপরও ইসরায়েল গাজায় বিজয় অর্জন করতে পারেনি। হামাস এখনও টিকে আছে, লড়ছে এবং ইসরায়েলি সেনাবাহিনীকে বারবার একই এলাকায় ফিরে যেতে বাধ্য করছে। প্রাথমিকভাবে আমরা যেটা বলতে পারি সেটা হলো, জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের যুদ্ধযন্ত্র ব্যর্থ হয়েছে। তারা গাজায় এক ধরনের অবসাদ এবং ক্ষয় যুদ্ধের মধ্যে আটকা পড়েছে। ফলে ইসরায়েলি নেতাদের মধ্যে দুর্বলতা দেখা দিয়েছে। ইসরায়েলি সমাজে বিভাজন সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী মানসিকভাবে ভেঙে পড়েছে। প্রচুর সেনা মানসিক অবসাদে ভুগছেন এবং আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ইসরায়েলের জানা দরকার, তারা প্রতিটি যুদ্ধে জয়ী হতে পারে, কিন্তু সামরিক যুদ্ধে তারা জয়ী হতে পারবে না। নেতানিয়াহুর আকাঙ্ক্ষা ছিল গাজার ২১ লাখ ফিলিস্তিনিকে বোমা মেরে এবং অনাহারে রেখে ধ্বংস করে দেবে। গাজা খালি করার পরিকল্পনাও দিনের পর দিন ব্যর্থ হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাদের ফ্যাসিবাদী বক্তব্যের পরও যাদের গাজা থেকে জোর করে তাড়ানো হয়েছিল বা ভুল প্রতিশ্রুতি দিয়ে সরানো হয়েছিল, তারাও সাম্প্রতিক অস্ত্রবিরতির পর গাজায় ফিরে এসেছেন। প্রায় ৬০০ দিনের বেশি সময় ধরে চলা যুদ্ধের সময় ইসরায়েল এমন এক ভয়ঙ্কর শক্তি প্রয়োগ করেছে যা ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত শক্তির তুলনায় অনেক গুণ বেশি। ভিয়েতনাম যুদ্ধে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১৫ টন বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র। ভিয়েতনাম যুদ্ধ স্থায়ী হয়েছিল প্রায় ১৯ বছর। ওই যুদ্ধে ৯,৬৬,০০০-এরও বেশি ভিয়েতনামের নাগরিক নিহত হয়েছিলেন। গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল প্রতি বর্গ কিলোমিটারে ২৭৫ টন বোমা ফেলেছে, যা ভিয়েতনামের তুলনায় ১৮ গুণ বেশি। ফিলিস্তিনিদের নিজেদের ভূমিতে থেকে যাওয়ার এবং প্রয়োজনে নিজেদের ভূমিতে মরার দৃঢ় সংকল্প এবং বিশ্বব্যাপী জনমত যেভাবে দ্রুত ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া হচ্ছে, এই দুটি বিষয় ভবিষ্যতে ফিলিস্তিনিদের স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে বুঝে রাখা দরকার, এই বৈশ্বিক সমর্থন এখন শুধু বামপন্থী গোষ্ঠীগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মধ্যপন্থী এবং ডানপন্থীদের মধ্যেও প্রবেশ করতে শুরু করেছে। গাজার মানুষকে অবরুদ্ধ করতে গিয়েও এখন জায়নবাদী শাসন নিজে অবরুদ্ধ হয়ে পড়েছে। এমনকি ইভাল নোয়া হারারির মতো জায়নবাদী ইতিহাসবিদ এখন বলছেন জায়নবাদের শেষ সময়ে ঘনিয়ে এসেছে। ইসরায়েল গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বর্বর গণহত্যা চালাচ্ছে। সেখানে তারা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র, গোলা বারুদ, বোমাসহ সব ধরনের অস্ত্র ব্যবহার করছে। আন্তর্জাতিক মানবিক আইনে সুরক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালেও নির্বিচারে বোমা ফেলা হচ্ছে। তবুও ইসরায়েলি সরকার ফিলিস্তিনি প্রতিরোধকে ধ্বংস করার তাদের প্রধান লক্ষ্য অর্জন করতে পারেনি এবং তা পারবেও না।
অন্যদিকে ফিলিস্তিনি জনগণ দেখাচ্ছেন ধৈর্য, প্রতিরোধ, দেশপ্রেম, মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা এবং তাদের প্রতিরোধের প্রতি নিঃশর্ত সমর্থন।